আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার ৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে এমন কিছু দিবেন যাতে মায়ার নবী সন্তুষ্ট হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেছেন। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত নাজিল হওয়ার সবচাইতে সুন্দর প্রেক্ষাপট হলো যা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, মায়ার নবী একদিন সূরা ইব্রাহিমের ৩৬ নম্বর আয়াত তেলাওয়াত করেন, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা ইব্রাহিমের ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমের কথাটা বর্ণনা করে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ও দুনিয়ার মুসলমান ইমানদার, সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে রব্বুল আলামিনের কাছে কান্না করে করে উম্মতের ব্যাপারে প্রার্থনা করেছিলেন, ও আমার রব, আপনি আমার উম্মত এদেরকে মূর্তি পূজা ধ্বংস করে দিয়েছে। আদলালনা কাসীরাম মিনান নাস, প্রচুর পরিমাণে মানুষকে মূর্তি পূজা ধ্বংস করে দিয়েছে। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজার সময়ের মধ্যে পাঠাইছিলেন। এমন সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে নবী হিসাবে পাঠাইলেন, যখন গোটা ওই সম্প্রদায়টা মূর্তি পূজার মধ্যে ব্যস্ত ছিল। স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর সে নিজে মূর্তি পূজা করত এবং নিজে মূর্তি নিজের হাতে বানাতো। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, দ্বীনের দাওয়াত মানুষকে দিতে লাগলেন। অনেক মানুষ তার ধর্মের দিকে দীক্ষিত হইল, অনেক মানুষ তার ধর্মের দিকে আসলো না। এক পর্যায়ে যখন প্রচুর পরিমাণে মানুষ মূর্তি পূজার মধ্যে লিপ্ত থাকলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছিলেন, হে আমার রব, অনেক মানুষকে মূর্তি পূজা ধ্বংস করে দিয়েছে, সুতরাং যে আমি নবীর অনুসরণ করলো সে তো আমার দলের অন্তর্ভুক্ত, আর যে আমার অবাধ্য হলো আপনি তো তাকে শাস্তি দিবেন। শাস্তি দিলে আপনার কোনো লাভ হবে না, আর যদি ক্ষমা করে দেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি আরহামুর রাহিমিন, আপনি গফুরুর রহিম। এভাবে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতেছিলেন, নবীজি এই আয়াত তেলাওয়াত করলেন। হাদিসের মধ্যে আসছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, অতঃপর নবীজি সূরাতুল মায়েদার ১১৮ নম্বর আয়াত তেলাওয়াত করলেন, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের ব্যাপারে বলেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম
ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন তাহলে আপনি তো আনতাল আজিজুল হাকীম, আপনি হলেন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে প্রজ্ঞাময়। আর যদি আপনি তাদেরকে শাস্তি দেন আপনার কোনো লাভ হবে না, কারণ এই বান্দাগুলো তো আপনারই বান্দা। তাহলে আমরা জানতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করেছেন। এই দুইটা আয়াতে কারিমা মায়ার নবী তেলাওয়াত করার পর নবীজি দুইটা হাত আসমানের দিকে উঠায়া দিলেন, বলতে লাগলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। উম্মতি উম্মতি বলে নবীজি কাঁদতে লাগলেন, অঝরে কাঁদতে লাগলেন। অনেকক্ষণ নবীজি কান্না করলেন। রব্বুল আলামিনের আরশ কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ। হে জিবরাইল, তুমি মুহাম্মাদের কাছে যাও, তাকে জিজ্ঞাসা করো মা ইউবিকিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, নবীজিকে কান্নার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। নবীজি তখন উত্তর দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছেন। আমি আমার উম্মতের জন্য রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করছি। আমি আমার উম্মতের জন্য রব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছ থেকে এই সংবাদ নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানাইলেন। রব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল তুমি মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদকে গিয়ে আমার পক্ষ থেকে খুশখবরি দিয়ে দাও। মুহাম্মাদকে আমার পক্ষ থেকে খুশখবরি দিয়ে দাও। মুহাম্মাদকে গিয়ে বলো, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু লাকা, আপনার প্রতিপালক আপনাকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পর নবীজি অনেকটা স্বস্তি লাভ করলেন উম্মতের ব্যাপারে। নবীজি এবার বুঝতে পারলেন অবশ্যই আমার রব আমার উম্মতের অনেক মানুষকে মাফ করে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে জানলাম। নবীজি উম্মতের জন্য কান্না করছিলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কান্না থামানোর জন্য এবং নবীজিকে স্বস্তি দেওয়ার জন্য সূরা দুহার 5 নম্বর আয়াত নাজিল করেন। এবার প্রশ্ন হলো, রব্বুল আলামিন তো বললেন এমন কিছু দিব যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এমন কি দিবেন যার কারণে নবীজি সন্তুষ্ট হবেন? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, হুয়া শাফাআতু ফি উম্মতিহি হাত্তা ইয়ারদা, এমন কি দিবেন এটা দ্বারা উদ্দেশ্য হলো শাফাআত। কাল কিয়ামতের ময়দানে মায়ার নবী তার উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশের অনুমতি দিবেন। এই কারণে নবীজি বলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইদান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে।